মারহাবা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি আমাদের গান শুনলাম। এই গানটি খুবই আমার পছন্দের গান। তো এভাবেই আমরা ইসলামী সঙ্গীতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই। এখানে আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমাদের কোনো উদ্যোগ নাই। আর এই সঙ্গীতে কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্য আমাদের নেই। মানুষ যদি খুশি হয় তার আগে আল্লাহকে খুশি করতে হবে। আর এই জন্য আমরা এখানে আসছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আর আরেকটা কথা হচ্ছে আমরা এখানে আসছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের আখেরে আমাদের ওপারে রুটি রুটির জন্য এপারে না, কিন্তু এপারে তো টাকা লাগে, অর্থ লাগে, তাই না? কিন্তু ওপারে আয় উন্নতির উদ্দেশ্যে আমাদেরও অর্থ লাগে না, লাগে কি আল্লাহর সন্তুষ্টি। আর সেই সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা ইসলামী সঙ্গীত আমরা বলি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আমি কিন্তু আমাদের একদমই একটা অংশ, আমার একটা সঙ্গীতের পছন্দের একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি। এই সঙ্গীতের লেখা এবং সুর হচ্ছে আমিরুল মুমিনিন মালিক ভাই। বুঝিয়ে রাখো সাদা কাপড় আদর গোলাপ ছন্দ, সময় তো পাবে না তুমি মরণাশে রাখো, সময় তো পাবে না তুমি মরণাশে রাখো। পয়সা করি জোগাড় করে নামাজ পড়ো রোজা করো আল্লাহ আল্লাহ কাবামুখী করতে হবে বুঝিয়ে রাখো সাদা কাপড় আদর গোলাপ ছন্দ, সময় তো পাবে না তুমি মরণাশে রাখো। কোই ছাড়া খালি হাতে করবে না কেউ সবাই তখন ব্যস্ত থাকবে চিন্তা ওড়ি ছাড়া খালি ওড়ি জোগাড় করবে আরাম জীবনের সবধন, জীবনের সবধন। বুঝিয়ে রাখো সাদা কাপড় আদর গোলাপ ছন্দ, সময় তো পাবে না তুমি মরণাশে রাখো। মারহাবা। আমাদের বিভিন্ন সময় আমাদের এই আয় রোজগার নিয়ে হাতে যেতে হবে, আমাদের সময় নাই। এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সর্বদা কাজ করব। তো আলহামদুলিল্লাহ, আজকে বাসে আমাদের ইসলামী সঙ্গীত হয় না, মুআজ একটা অংশ মুখ এবং অংশগুলো যদি চাই তাহলে আপনি তুমি আমি
শুরু করো। এই পৃথিবী কাঁদবে তোর জন্য, লম্বা জীবন পেলি এই পৃথিবী কাঁদবে তোর জন্য, লম্বা জীবন পেলি তবু জাহান্নামে গেলি কিসের জন্য? এই পৃথিবী কাঁদবে তোর জন্য, লম্বা জীবন পেলি তবু জাহান্নামে গেলি কিসের জন্য? পিতা মায়ের জীবনটারে তুচ্ছ করে দিলি, তুই তুচ্ছ করে দিলি, তুই অবহেলা এমন কি বা পেলি বল না, এমন কি বা পেলি? পিতা মায়ের জীবনটারে তুচ্ছ করে দিলি, তুই তুচ্ছ করে দিলি, তুই অবহেলা এমন কি বা পেলি বল না, এমন কি বা পেলি? হাতে সময় জীবনটারে দে না প্রাধান্য, হাতে সময় জীবনটারে দে না প্রাধান্য, এই পৃথিবী কাঁদবে তোর জন্য, লম্বা জীবন পেলি তবু জাহান্নামে গেলি কিসের জন্য? অসুস্থ আমাদের মোহাম্মদ ইসলাম অসুস্থ, আর হলো সে এখানে সঙ্গীত শুনল আমাদের, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিবেশনে আমরা এখানে আমাদের প্রায় শেষ আলোতে এসে গেছি। তো আমরা এখানে আমাদের দুজন অভিভাবক আছে, দুজন অভিভাবকের নিকট থেকে অনুভূতি তারপরে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আজকে আমাদের সুবিধা আমি এর সাথে আমাদের উদ্দেশ্য একটা আনন্দ করা, এই আনন্দটা আমাদের যেদিন হলো আজকে হলো, যেহেতু আমরা একসঙ্গে দিতে হবে পারিনি, আমাদের পক্ষে একসাথে হওয়া সম্ভব হয়নি, এজন্য আজকে আনন্দ। এই সম্পর্কে আমাদের সম্মানিত অভিভাবক আমাদের আবু বকর সিদ্দিক আবু আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠানে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে অনুষ্ঠানে আমি খুব আনন্দিত আমাদের ভালো লাগতেছে। এখানে আসে আমার অনেক
এখানে এসে আমরা শুধু আলহামদুলিল্লাহ আমরা আমাদের অভিভাবকদের নিকট থেকে তাদের অনুভূতি প্রদর্শন করি। এখন আরেকজন অনুভূতি আমাদেরকে শেয়ার করবে আমাদের বন্ধুবর ইদ্রিস আলী। মোহাম্মদ ইদ্রিস আলীকে সংক্ষিপ্ত অনুভূতি শেয়ার করার জন্য অনুরোধ করছি। সম্মানিত পরিচালক ছোট ছোট বাচ্চারা অভিভাবকবৃন্দ আমার আমি সুস্থ মেয়েদের জন্য একটা ভবিষ্যৎ যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি হৃদয় করে খুশি। আমার নিরীহ বাচ্চায় দিয়েছি যতটুকু করো আমরা চেষ্টা করে যাবো। আর ঈদের পরবর্তীতে বসু সারান আমাদের জন্য আমাদের বড় পাওয়া হচ্ছে। আমাদের সমাজের আমাদের সমাজের ইসলামিক সংস্কৃতিকে বিভিন্ন মাধ্যমে এই আশা এই ভরসা এই কায়ম বাক্য আন্দোলন শেষের জন্য করছে। ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা চলে এসেছি সব শেষের দিকে। আমি কিছু দিক নির্দেশনা আলাপ করব। এখন হচ্ছে আমরা এখানে আসি শুধুমাত্র সুস্থ সংস্কৃতি লালন করে আমরা সমাজ সচেতন করার। এখানে আমরা মানে এই চিন্তা ভাবনা নিয়ে আসবে না যে এখানে আমার সন্তান আসলে যে সুপার দিকে একদম সৃষ্টি হয়ে যাবে, এই চিন্তা করা যাবে। এখানে আপনার সন্তানদেরকে আসবেন একটা উদ্দেশ্য, আমার সন্তান একজন ইসলামিক হবে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামিক সংস্কৃতি লালন করবে। আপনারা যখন অশালীন নাচ গান আমরা নাচ করি না, ইসলামী সঙ্গীত, নাচ তেলাওয়াত, অভিনয়, আবৃত্তি সব কিছু যাতে ইসলামিক হয় এই উদ্দেশ্যে আমরা এখানে আপনি কিন্তু অনেকেই ভাবে যে উনি কিছু চেষ্টা করেন এখানে আসলে আসলে এখানে আমার কিছু চিন্তা আবার অনেক কিছু আছে। আমাদের এখানে আর্থিক দিক থেকে গেলে বলবো আমাদের তেমন কিছু হচ্ছে না, কিন্তু ওপারের জন্য অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, আমার সম্পূর্ণ আমার না পাই আর নয় ইনকাম হচ্ছে এখানে এসেছিল। এখানে হচ্ছে আমার যা পাই সেটা আল্লাহর রহমত বরকত হিসেবে আমি মনে করি। তো আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের উদ্যোগে এসেছেন। আর আমিও আমার সন্তানের হতে আপনার সন্তানদেরকে আমার যে সন্তানের মনে করি আমিও একসঙ্গে করে আমরা এগিয়ে যাচ্ছি। তো ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই খুলনা এবং সাতক্ষীরা মিলিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। সেটা হতে পারে আমাদের সাতক্ষীরা খুলনা একটা প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে আলোচনা হবে। তো এই অনুষ্ঠানটা আমরা খুলনাতে করব এবং ওখানে আমাদের সাতক্ষীরা জনতা এবং খুলনা স্টুডেন্টরা অংশগ্রহণ করবে। ওখানে আমাদের মেগাপলিসের শিল্পীরা আসবে, আমাদের গার্জিয়ান সাহেব আসবে, আরো অনেকে আসবে।
আমরা এই উদ্যোগটা নিয়ে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্টুডিও, এই স্টুডিওটা হচ্ছে ভয়েস অফ হ্যাভেন স্টুডিও। এই স্টুডিওর উদ্যোগে আমরা খুব শীঘ্রই আমাদের ফেসবুক লাইভ শো আমরা শুরু করতে যাচ্ছি এবং এই ফেসবুক লাইভ শোতে আমাদের অনেক ইনভেস্ট করতে হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট, অনেক ইনস্ট্রুমেন্ট আসতে হচ্ছে। এই আমাদের লেট হচ্ছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের ফেসবুক লাইভ আমরা করব এবং সেটা ভয়েস অফ ফ্যামিলি স্টুডিওর উদ্যোগে SM মঈন শো একটা ইউটিউব চ্যানেল হবে, ওইটাতে এবং এর সহযোগিতায় হবে আমি ইউটিউব সাথীরা আমি ইউটিউব করব। তো ইনশাআল্লাহ এখানে আমরা আগাবো, আপনাদের দোয়া চাচ্ছি। তো আজকে আমরা আমাদের ঈদ অনুষ্ঠানের প্রায় থেকে আমরা এখন ঈদের অনুষ্ঠানে যাওয়ার রাস্তা পানি আপনারা গেছেন, আমরা সবাই মিলে আনন্দ করে আমরা উপভোগ করব। তো আমরা সেই রাস্তা পানি উপভোগের আগে আমরা একটু দোয়া আমরা করব, সংক্ষিপ্ত দোয়া আমরা, এবং এই দোয়া আমরা করবেন আমাদের প্রিয় আবু বকর সিদ্দিকের আবু সংক্ষিপ্ত السلام عليكم ورحمة الله وبركاته. Abu Muaz. السلام عليكم. Muaz kan masuk. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. بسم الله الرحمن الرحيم. قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم